কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো তার জন্য দেখুন এখানে আমি ছোট ছোট 5টা বেগুন নিয়েছি। এই রেসিপিটা করার জন্য কিন্তু এরকম ছোট ছোট বেগুন লাগবে, মানে বড় বেগুনও হয় কিন্তু বড় বেগুনটা দেখতে অতটা ভালো লাগে না, ছোট বেগুন হলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি আজকে করে দেখাবো বেগুনের ঝাল। কদিন আগে আমি পোস্ট করেছিলাম যে রেসিপি খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব, তো সেই বেগুনের ঝাল। তো এই বেগুনটাকে আমি গোটা গোটাই রান্না করবো। বেগুনটাকে শুধু একটু বোটাটাকে এইটুকু কেটে নেব, কেটে আর নিচেরটুকু একটু চিড়ে নেব, শুধু চিড়ে নিয়ে তারপর আমি এটাকে রান্না করবো। তো কী করে রান্না করছি তাহলে চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নিই। আর একবার হলেও কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে চলুন তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিই। তো প্রথমে দেখুন বেগুনটাকে আমি এভাবে চিড়ে নিয়েছি, একটু ফালি করে নিয়েছি। ফালি করে নিলে কি হয়, ভেতরে নুন মশলাটাও ঢোকে আর কোনো পোকামাকড় আছে কিনা সেটাও বোঝা যায়। তো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন হলুদ মাখিয়ে রেখে বেগুনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো যতক্ষণ বেগুনটা রেস্টে আছে একটা মশলা তৈরি করে নেবো। তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 3 চামচ পোস্ত আর 2 চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস দিয়ে আমি একটা মশলা পেস্ট করে রাখবো। তারপর আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটাকে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি একেবারে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেবো, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে। তো 10 থেকে 12 মিনিট ভাজার পরে দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি বেগুনটাকে। পাত্রে রেখে দিয়ে ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। যেহেতু বেগুনের মধ্যে নুন আছে তাই একটু বুঝে শুনে দিতে হবে। নুন হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে বাটা আছে, বেশি কষালে তেতো হয়ে যাবে। যখন দেখবেন যে তেলটা উপরে এরকম ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তখন মশলার বাটির আমি 2 বাটি মতন জল দিয়ে দিলাম, 2 কাপ মতন। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্রেভিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুনগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি আমি 4টে গোটা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে 10 মিনিট মতন আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটানোর পরে দেখুন গ্রেভিটা কতটা ঘন আর ঠিক হয়ে এসছে আর রান্নাটাও আমার হয়ে এসছে। যখন এরকম ঘন হয়ে যাবে গ্রেভিটা তখন 1 চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু সর্ষে পোস্ত আছে তাই চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বেগুনের ঝাল। এটা দেখতে যতটা সুন্দর হয় এটা গরম ভাতের সাথে জাস্ট খেতে অসাধারণ লাগে। তো যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।